ক্রিকেটে বৈষম্যের অভিযোগ নারীদের, ব্যর্থতার দায় ফাহিমকে দিলেন মিনহাজুল আবেদিন। যাওয়ার আগে 3 মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা সিরিজ আপনাকে খেলতে হবে, যেখানেই হোক, আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক, কম্পিটিটিভ ক্রিকেট দরকার। পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসলে, পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার, কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও ওইখানে শ্যাওলা পড়ে যাচ্ছে আসলে। পাইপলাইনের ক্রিকেটার নিয়ে হতাশ খালেদ মাহমুদ, দায় দিলেন নিজেকেও, শান্তকে অসম্মানের অভিযোগ। সবাইকে আমন্ত্রণ ক্রুজ স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জেহের সাগর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বৈষম্যের অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটাররা। সেপ্টেম্বরে বিশ্বকাপ, অথচ নিগার সুলতানাদের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি, যাকে নারী কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন। এমনকি কোয়াবের অ্যাডহক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে। ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ। ক্রিকেটার আর নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিগার সুলতানা যা বোঝালেন তাতে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায়। পুরুষ আর নারী ক্রিকেটারদের সমান চোখে দেখে না বিসিবি, এ অভিযোগ নতুন নয়। লিটন মুস্তাফিজরা এশিয়া কাপ খেলবে, তাদের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করছে ক্রিকেট বোর্ড, অথচ সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে যাবে নারী দল, তাদের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজের ব্যবস্থা করতে পারেনি বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব 15 দলের সাথে ম্যাচ খেলে বিশ্ব আসরের প্রস্তুতি নেবে নিগার সুলতানার দল। এটাকে নারী উইংয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন। যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায়, এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশন দরকার। এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম 6 মাস আগে, কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে এটার পর কিন্তু 6 মাস থেকে পুরোপুরি প্রিপারেশনটা শুরু হয়। ঠিক যাওয়ার আগে 3 মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা সিরিজ আপনাকে খেলতে হবে, যেখানেই হোক, আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক, কম্পিটিটিভ ক্রিকেট দরকার। তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি, এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত, কেন হবে না। পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্য অনেক, নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্টও হয় না, সুযোগ সুবিধায়ও বেশ পিছিয়ে নারী দল। এত হতাশা নিয়ে বিশ্বকাপে কিভাবে খেলবে প্রশ্ন মিনহাজুল আবেদিনের। হতাশা যদি কাজ করে তাহলে বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্মটা পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি মনে করি যে এই হতাশা থেকে কাটানোর সময় এখনও আছে। যদি কাউকে কাছে থেকে এনে যদি খেলানো যায়, সেই জায়গা থেকে দল অবশ্যই উপকৃত হবে। ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব, অথচ গেল 4 আগস্ট অ্যাডহক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে। এ বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন রুমানা আহমেদ। তাতে কি মনোভাব বদল হবে বিসিবির? আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ নেতৃত্ব কেড়ে নিয়ে নাজমুল শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। সহ সভাপতি নাজমুল আবেদিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সাকিব ইস্যুতে দেখছেন না বিসিবির কার্যকর কোনো পদক্ষেপ। হাতে অনেক ক্রিকেটার থাকলেও তার দাবি শ্যাওলা জমেছে পাইপলাইনে। ফাইন বাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন যেতে পারে, তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট। ইউ ডিসরেসপেক্ট হিম। খালেদ মাহমুদের কাঠগড়ায় বিসিবি সহ সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সাথে দূরত্ব বেড়েছে, তবে সুযোগ হলে ক্রিকেটারদের খোঁজ রাখার চেষ্টা করেন সাবেক পরিচালক। শান্তর ব্যাপারটা আমি মাত্র বললাম। খালেদ মাহমুদের দৃষ্টিতে হঠাৎ যে প্রক্রিয়ায় নাজমুল শান্তর ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল তা অপেশাদার। অভিমানে শান্ত ছেড়েছেন টেস্ট ক্যাপ্টেন্সি। সাবেক অধিনায়ক মনে করেন আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর এটি বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই, মানে এই কয়েক রিসেন্ট ব্যর্থতা যদি বলে, এটা অনেক বড় ব্যর্থতা, মানুষ খুব ছোট করে নিচ্ছে। সাদা বলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি। তাহলে 3 ফরম্যাটে 3 অধিনায়ক নাকি লিটন মিরাজের মধ্যে একজনকে বেছে নিবে? আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক, কিন্তু এখন এটা ডিফিকাল্ট হয়ে গেছে। লিটন টি20 করছে, মিরাজ ওয়ানডে করছে, তো ডিফিকাল্ট। আর আপনাকে হয়তো লক করে আনতে হবে যে মিরাজকে আপনি যদি টেস্ট ক্যাপ্টেন আনতে চান, তাহলে সেক্ষেত্রে লিটনকে সাদা বলের ক্যাপ্টেন দিতে হবে, অথবা লিটন লাল বলে চলে হোক, মিরাজ সাদা বলের ক্যাপ্টেন। ক্রিকেটারদের পরিচর্যায় ঘাটতি দেখছেন খালেদ মাহমুদ। তার দৃষ্টিতে ক্রিকেটারের সংখ্যা অনেক, তবে শ্যাওলা জমেছে পাইপলাইনে। ইন্ডিয়ার ওপেনার জয়সওয়াল, ও কেন এত ভালো খেলতেছে? কি কয়? বিকজ ওদের 19 থেকে ন্যাশনাল টিমের সিস্টেমটা খুব স্ট্রং।
আমরা ওই সিস্টেমটা নিয়ে কাজ করি, স্ট্রং করি। তা আমরা এই জিনিসগুলো যখন ঠিক না করবো ততক্ষণ আপনি পাইপলাইনকে দোষ, পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসলে, পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার, কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইলেও ওইখানে যে শ্যাওলা পড়ে যাচ্ছে আসলে। সাকিব ইস্যুতে উত্তর দিতে দিতে ক্লান্ত সাবেক অধিনায়ক। কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য। ফাইটটা কে করবে আসলে সাকিবের জন্য? বিসিবি তো হায়েস্ট অথরিটি বাংলাদেশ ক্রিকেটের, রাইট? তো তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যুবদল আজ 8 আগস্ট, অন্তর্বর্তী সরকারের 1 বছর। যে সময়টায় পরিবর্তন এসেছে ফেডারেশনে, বদলে ফেলা হয়েছে ক্রীড়া স্থাপনার নাম। নানা বাধা পেরিয়ে কিছুটা সচল হতে শুরু করেছে ক্রীড়াঙ্গন, কিন্তু পুরোপুরি প্রত্যাশা মেটাতে পেরেছে কি? জুলাই গণ অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন করেনি, পাল্টে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। নতুন করে গড়ার প্রত্যয়ে পুরনোকে বিদায় জানায় নতুন সরকার। ভেঙে দেয়া হয় সব ফেডারেশন, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা। নতুনের সন্ধানে 29 আগস্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সমালোচনার মুখে অবশ্য সেখানেও পরিবর্তন আসে। কমিটির সুপারিশে অ্যাডহক কমিটি গঠন হয়েছে ফেডারেশন ও ক্রীড়া সংস্থায়। তবে লেগে গেছে পুরো 1টা বছর। দীর্ঘসূত্রিতা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি বিতর্কও কম হয়নি। বিতর্কিত ব্যক্তিদের রাখা আর সার্চ কমিটির সুপারিশ বদলে ফেলায়। তাহলে ব্লেম করছেন কাকে? সরকারকে? কমিটি আমরা দিয়েছি না, কে দিয়েছে? এর মাঝেই কমেছে দেশে ক্রীড়া ফেডারেশন সংখ্যা, 55 থেকে নেমেছে 52-তে। সার্চ কমিটির মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত তা বিলুপ্ত করে ক্রীড়া মন্ত্রণালয়। তবে এখন গঠন করা হয়েছে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র ও অধিভুক্তির নীতিমালা প্রণয়নের জন্য 7 সদস্যের নতুন আরেকটি কমিটি। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় পরিবর্তন ক্রীড়া স্থাপনার নামকরণে। কয়েক ধাপে বদল হয়েছে 198টি ক্রীড়া স্থাপনার নাম, যেগুলোর বেশিরভাগই ছিল শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা আওয়ামী লীগ নেতাদের নামে। তালিকায় আছে 6 ক্রিকেট স্টেডিয়াম, জেলা স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স। বদলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও। 71 বছরের পথ চলায় ঐতিহাসিক এই ক্রীড়া স্থাপনা ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধুর নাম হয়ে এখন জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত। দীর্ঘ সংস্কারের পর এবছর যে মাঠে ফিরেছে ফুটবল, সিঙ্গাপুরের বিপক্ষে বিশেষ সেই মুহূর্ত আরও রাঙিয়ে দিয়েছে ঘরের মাঠে হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলামের অভিষেক। বদলে গেছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামও। শেখ কামালের নাম বাদ দিয়েছে এনএসসি। কমিটি গঠনের দীর্ঘসূত্রিতায় দীর্ঘদিন স্থবির ছিল দেশের ক্রীড়াঙ্গন। অচলাবস্থা কাটাতে দারুণ ভূমিকা রাখে অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব। ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ দেশব্যাপী নানা আয়োজন করে বিভিন্ন ফেডারেশন। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। ওয়ানডে সিরিজ রাতে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে দুদল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 12টায়। বাজে পারফরমেন্সের জন্য বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি 2 ওডিআই ইভেন্ট মিস করেছে ক্যারিবীয়রা। 2027 বিশ্বকাপের পথটাও বন্ধুর। র্যাঙ্কিংয়ের সেরা 9-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে তাদের অবস্থান 10-এ, তাই রেটিং বাড়াতে 6 নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে জয় প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। অনুশীলনে কাঁধের ইঞ্জুরিতে পড়েছেন ফোর্ড, খেলা হচ্ছে না এই ম্যাচ। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার জোহান লায়ন। বিপরীতে অস্বস্তিতে পাকিস্তানও। এই বছর 9 ওয়ানডের মাত্র 1টিতে জিতেছে ম্যান ইন গ্রিন। তবে সুসংবাদ ফিরছেন বাবর আজম। ফ্লোরিডায় 3 ম্যাচের টি20 সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল পাকিস্তান। কুল স্পোর্টস আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। প্রাক মৌসুম প্রস্তুতিতে রাতে ভিন্ন ম্যাচ ইন্টার মিলান ও চেলসির। ফরাসি ক্লাব মোনাকোর মুখোমুখি নেরাজ্জুরি আর লেভারকুজেনকে আতিথ্য দেবে ব্লুজ। 2টি ম্যাচই শুরু হবে রাত 12টায়। ক্লাব বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নামছে ইন্টার মিলান। তবে মোনাকোর বিপক্ষে আগের 2 দেখায় অপরাজিত ইতালিয়ান জায়ান্টরা। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 3-0 গোলে জিতেছিল নেরাজ্জুরি। এদিকে ইতোমধ্যে প্রাক মৌসুমের 7 ম্যাচ খেলেছে
ফরাসি ক্লাব মোনাকো 5 জয় ও 2 ম্যাচে ড্র করেছে। অন্যদিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও আসর শেষে প্রথমবার মাঠে নামার অপেক্ষায়। প্রতিপক্ষ লেভারকুজেনের বিপক্ষে আগের 2 ম্যাচে একটি জয়ের পাশাপাশি আছে 1 হার। আর নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রাক মৌসুমে টানা 3 জয় পেয়েছে জার্মান প্রতিনিধি লেভারকুজেন। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করে নাও আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।